বহেমিয়ান ট্রাভেল লগের সবাইকে স্বাগতম। আমি এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় ছুটি কাটানোর গন্তব্য গোয়াতে অবস্থান করছি। আর গোয়া মানেই তো হচ্ছে নর্থ গোয়া। এখানকার সোনালি বালির সৈকত, প্রাণবন্ত নাইট লাইফ আর পর্তুগিজ ঐতিহ্যের ছোঁয়া আপনাকে মুগ্ধ করবেই। আজ আমি আপনাদের সাথে নিয়ে ঘুরবো নর্থ গোয়ার বিখ্যাত সব ট্যুরিস্ট স্পটগুলো। তাহলে চলুন শুরু করা যাক। গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো এর সাংস্কৃতিক বৈচিত্র্য অসাধারণ। এটি প্রায় 1510 সাল থেকে পর্তুগিজ উপনিবেশ ছিল এবং 1961 সালে ভারত এটি দখল করে নেয়। নর্থ গোয়ার প্রায় 1736 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানকার সমুদ্র উপকূলীয় ভূগোল পশ্চিমঘাট পর্বতমালার অংশ হয় এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়েছে। নর্থ গোয়ার কথা বললেই প্রথমেই যার নাম আসে তা হলো বাগা বিচ। এটি কেবল একটি সৈকত নয়, এটি এক জীবনধারা। সকাল থেকে রাত পর্যন্ত এখানে যেন উৎসব লেগে থাকে। ওয়াটার স্পোর্টস থেকে শুরু করে সমুদ্রের ধারে বসে ফ্রেশ সি ফুড সবই পাবেন এখানে। আর ঠিক পাশেই আছে কাঙ্গালুড বিচ, যাকে কুইন অফ বিচেস বলা হয়। এর বিশালতা আর উন্মুক্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানে অসংখ্য বিচ শ্যাক আছে যেখানে আপনি স্থানীয় গোয়ান খাবারের স্বাদ নিতে পারবেন। যারা একটু ভিন্ন স্বাদ খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য অঞ্জনা বিচ। প্রতি বুধবার এখানে বসে বিখ্যাত অঞ্জনা ফ্লি মার্কেট, যা হিপ্পি সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এখানে হস্তশিল্প থেকে শুরু করে পোশাক পর্যন্ত সব ধরনের জিনিস পাওয়া যায়। আর সন্ধ্যার পর এখানকার পার্টিগুলো তো সারা বিশ্ব জুড়ে পরিচিত। অঞ্জনার পাশেই আছে ভ্যাগাটার বিচ। এখানকার লাল ল্যাটেরাইট পাথরের ক্লিফগুলো এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করছে। এটি একটু শান্ত সৈকত যেখানে আপনি নির্জনে বসে সূর্যাস্ত দেখতে পারবেন। নর্থ গোয়ার আরও একটি ঐতিহাসিক স্থান হলো চাপোলা ফোর্ট। এটি পর্তুগিজদের তৈরি একটি দুর্গ যা 1617 সালে নির্মিত হয়েছিল। এখান থেকে ভ্যাগাটার বিচ আর চাপোলা নদীর অসাধারণ ভিউ পাওয়া যায়। জানেন কি, ফারহান আখতারের বিখ্যাত সিনেমা দিল চাহতা হ্যায় একটি আইকনিক দৃশ্য এখানেই শ্যুট করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় নর্থ গোয়ায় থাকলে আরপোরা নাইট মার্কেট মিস করা মানে এক বিশাল ভুল। এটি গোয়ার অন্যতম সেরা নাইট মার্কেট, যেখানে স্থানীয় হস্তশিল্প, পোশাক, জুয়েলারি থেকে শুরু করে আন্তর্জাতিক খাবার আর লাইভ মিউজিক সব কিছুই পাবেন। এটি কেবল একটি বাজার নয়, এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র। নর্থ গোয়া তার পর্তুগিজ ঐতিহ্যের জন্য বিখ্যাত। এখানকার চার্চগুলো, যেমন সেন্ট অ্যান্থনি চার্চ, পর্তুগিজ স্থাপত্যের সুন্দর নিদর্শন। এছাড়া মাপুসা মার্কেট হলো গোয়ার ঐতিহ্যবাহী বাজার, যেখানে আপনি স্থানীয় মশলা, ফল, মাছ এবং ঐতিহ্যবাহী জিনিসপত্রগুলো কিনতে পারবেন। গোয়া এসেছেন আর গোয়ান খাবার খাননি তা কি হয়? এখানকার ফিশ থালি, কিংফিশ ফ্রাই, প্রন কারি সবই অসাধারণ। আর রাতের বেলায় ক্যাফে লিওর মতো জায়গায় লাইভ মিউজিক বা ক্লাবে নাচতে চাইলে নর্থ গোয়া আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। নর্থ গোয়া মানে শুধু পার্টি নয়, এখানে ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং খাবারের এক অসাধারণ মেলবন্ধন আছে। আপনি যদি ভারতের অন্যতম প্রাণবন্ত একটি রাজ্য দেখতে চান তবে নর্থ গোয়া আপনার জন্য উপযুক্ত। নর্থ গোয়ার কথা হবে আর আগুয়াডা ফোর্টের কথা আসবে না তা কি হয়? 1612 সালে পর্তুগিজরা এটি নির্মাণ করেছিল ওলন্দাজ এবং মারাঠা আক্রমণ থেকে রক্ষা পেতে। আগুয়াদা শব্দের অর্থ হলো জল। এখানে এক বিশাল জলধারা ছিল যা সমুদ্রপথে আসা জাহাজগুলোকে মিষ্টি জল সরবরাহ করত। এটি এশিয়ার প্রথম লাইট হাউসগুলোর একটি এবং এর ভিতরে একসময় একটি কারাগারও ছিল। সৈকত ছেড়ে আমরা এবার আসলাম ওল্ড গোয়ায়। একসময় এটি ছিল পর্তুগিজ ভারতের রাজধানী। এখানকার বাসিলিকা অফ বম জেসাস একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের পবিত্র দেহ আজও সংরক্ষিত আছে। এই গির্জায় বরোক স্থাপত্যশৈলী আপনাকে ইউরোপীয় কোনো প্রাচীন শহরে ফিরিয়ে নিয়ে যাবে। এটি 1605 সালে নির্মিত হয়েছিল এবং এর ঠিক উল্টা দিকেই আছে এশিয়ার অন্যতম বৃহত্তম গির্জা সি ক্যাথিড্রাল। ইনস্টাগ্রাম বা ফটোগ্রাফি প্রেমীদের জন্য এক স্বর্গ নাম ফন্টেইন হাস। এটি এশিয়ার একমাত্র ল্যাটিন কোয়ার্টার। এখানকার সরু গলি আর উজ্জ্বল রঙের বাড়িগুলো আপনাকে পর্তুগিজ ঐতিহ্যের কথা মনে করাবে। প্রতিটি বাড়ির জানলার নকশা আর বারান্দার কারুকাজ একদমই আলাদা। এখানে হাঁটলে মনে হবে আপনি ইউরোপের
কোনো পর্তুগিজ ভিলেজে দাঁড়িয়ে আছেন। নর্থ গোয়ার একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো ক্যাসিনো। মান্ডবী নদীর উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ডেলটিন রয়্যাল বা ক্যাসিনো প্রাইডের মতো বিশালাকার ভাসমান ক্যাসিনো। যারা গ্যাম্বলিং পছন্দ করেন না তারাও ক্রুজ ডিনারে অংশ নিতে পারেন। রাতে গোয়ার ঝলমলে রূপ দেখার জন্য এটি সেরা উপায়। বাগা বা কালাঙ্গুটের কোলাহল থেকে দূরে নর্থ গোয়ার উত্তরতম প্রান্ত হল আমরবোল বিচ। এখানকার পরিবেশ একদমই আলাদা। সূর্যাস্তের সময় এখানে বিখ্যাত ড্রাম সার্কেল হয়, যেখানে বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা গান আর নাচে মেতে ওঠে। এখানকার সুইট ওয়াটার লেক দেখার মতো আরেকটি চমৎকার জায়গা।